প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আজকের পাঠ, এপিসোড 173। বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য এবং তাদের সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, আলোচিত চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর রিটায়ারমেন্ট অফ পার্টনার অংশের 3 নম্বর অংশ আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠে যা থাকবে সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। ডিটারমিনেশন অফ প্রফিট অ্যান্ড লস রেশিও, লাভ লোকসান বন্টন অনুপাত নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে অবসর গ্রহণের বিষয়টি বোঝানোর চেষ্টা করব। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এই 6 জন অংশীদার ছিল। যে অংশীদারগণের মধ্য থেকে একজন অংশীদার ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, সুতরাং বাকি যে 5 জন আছে এই 5 জন রিমেইনিং পার্টনার, আর যিনি চলে যাচ্ছেন তাকে বলা হচ্ছে রিটায়ার্ড পার্টনার। ছবিতে আমরা দেখছি যিনি চলে যাচ্ছেন সে ছাড়া বাকি 4 জন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তারা বর্তমান ব্যবসাতে অবস্থান করবেন। সুতরাং লাভ লোকসান বন্টন অনুপাত নির্ণয়ের জন্য যে কয় ধরনের অনুপাত আছে, চলো আমরা সেগুলো জেনে নিই। অংশীদারি কারবারে কোনো অংশীদার অবসর গ্রহণ করার সময় 3 ধরনের অনুপাত প্রয়োজন হয়: ওল্ড রেশিও, নিউ রেশিও এবং গেইন রেশিও। এখন আমরা সেই গেইন রেশিও বা লাভ অনুপাতের সংজ্ঞা আলোচনা করছি। সেটা হচ্ছে, চলতি ব্যবসা হতে একজন অংশীদার অবসর গ্রহণ করার পর স্বাভাবিকভাবেই বাকি অংশীদারদের লাভের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। যতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে তাদের অনুপাতকেই লাভ অনুপাত বা গেইন রেশিও বলে। সেই লাভ অনুপাত বা গেইন রেশিও কি কি কাজে লাগে? যদি অবসর গ্রহণকারী অংশীদারের সুনাম বাকি অংশীদারদের মূলধন হিসাবে সমন্বয় করা হয়, তবে উক্ত লাভ অনুপাত বা গেইন রেশিও অনুযায়ী বাকি অংশীদারদের মধ্যে তা ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের সামনে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করছি, যেখান থেকে একজন অংশীদার রিটায়ার করার পর তার অংশটা বাকি অংশীদার বা রিমেইনিং পার্টনাররা কিভাবে অধিকার হিসাবে নেয় বা ভোগ করে সেটা আমরা তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, এখন এক একজন অংশীদারের জন্য এক একটি কালারের বক্স আমরা উপস্থাপন করছি, যেমন হলুদ, সবুজ, নীল, স্কাই, আবার নীল, আবার লাল। এখানে পার্টনার ছিল 1, 2, 3, 4, 5, 6 জন। 6 জন থেকে একজন রিটায়ার করছে। রেড বক্স যেটা ছিল সেই অংশটা সে রিটায়ার করছে। সুতরাং সে যখন রিটায়ার করে, সুতরাং এই জায়গাটা এখন খালি। আবার দেখাচ্ছি, এই রেড বক্স এর অংশ যখন এই ব্যক্তি রিটায়ার করার সময় খালি হয়ে যাবে, জায়গাটা খালি হয়ে যাবে, তার অংশটা খালি হয়ে যাবে, তখন যতটুকু পরিমাণ খালি হয়ে যাচ্ছে ততটুকু পরিমাণ বাকি অংশীদারেরা গেইন করবে। গেইন বাই রিমেইনিং 5 পার্টনার্স। এই যে 1, 2, 3, 4, 5, কেমন? এই 5 জন এই খালি স্থানটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে দেখো তাদের বর্তমান পজিশন কি। দেখো আগে কোন কোন সাইজের বক্স ছিল, এখন কোন কোন সাইজের বক্স
হয়েছে এবং সেটা হচ্ছে বাকি 5 জনের জন্য। এই বক্সগুলো কিন্তু আগের বক্সের চাইতে একটু বড় আকার ধারণ করেছে, অর্থাৎ এই যে খালি স্থান ছিল সেই খালি স্থানটা ওরা ফিল আপ করে নিয়েছে। কেমন? এটাই হচ্ছে গেইন করা, এবং যতটুকু পরিমাণ, যার জন্য যতটুকু পরিমাণ গেইন করা দরকার বা অধিকার রাখে ততটুকুই তার জন্য গেইন রেশিও। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমরা সেটা উপস্থাপন করতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব কখন লাভ অনুপাত বা গেইন রেশিও নির্ণয় করা হয়। অবসর গ্রহণকারী অংশীদার চলে যাওয়ার পর, আবার বলছি, অবসর গ্রহণকারী অংশীদার চলে যাওয়ার পর যারা থাকবে, অর্থাৎ রিমেইনিং পার্টনার্স এর লাভের অনুপাত পরিবর্তন হলেই কেবলমাত্র ক্যালকুলেশনের মাধ্যমে লাভ অনুপাত বা গেইন রেশিও নির্ণয় করা হয়। লাভ অনুপাত বা গেইন রেশিও নির্ণয়ের সূত্র: গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। আবার বলছি, গেইন রেশিও ইকুয়াল টু ওল্ড রেশিও বাদ যাবে কার থেকে? নিউ রেশিও থেকে, অর্থাৎ নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এখন আমরা তোমাদের সামনে একটি এক্সাম্পল উপস্থাপন করতে যাচ্ছি। সেই এক্সাম্পলের মাধ্যমে যে গেইন রেশিও অর্জন করবে রিমেইনিং পার্টনাররা, তাদের বিষয় সম্পর্কে আমরা এখন জানতে পারব। A, B and C are 3 partners in a firm. Their income ratio is 4:3:2 respectively. B retires, এই যে A, B, C ছিল, ওখান থেকে B retires from the business and new profit sharing ratio of the remaining partner A and C. যেহেতু B রিটায়ার করবে, এখন থাকবে রিমেইনিং A এবং C, তাদের নিউ রেশিও হচ্ছে 5:3। ক্যালকুলেট দ্য গেইন রেশিও। আনসার: আলোচ্য প্রশ্নে দেখা যায় যে ওল্ড রেশিও ইজ 4:3:2। আমরা এরো মার্ক দিয়ে দেখালাম। কেমন? ওল্ড রেশিও কত? 4:3:2 or 4/9, 3/9, 2/9. New ratio equal to 5:3 or 5/8, 3/8. অর্থাৎ এ এবং সি এর মধ্যে অনুপাতের পরিবর্তন হয়েছে, সুতরাং গেইন রেশিও নির্ণয় করতে হবে। কেমন? এখানে পুরাতন অংশীদারের মধ্যে রেশিওর মধ্যে এ ছিল 4, সি ছিল 2। 4 আর 2 কত? যোগ করলে 6, তাহলে 6/4, 6/2। কিন্তু নতুন রেশিওতে 8/5, 8/3। এই যে পরিবর্তন, এই জন্যই গেইন রেশিওটা নির্ণয় করতে হবে। চলো আমরা এখন গেইন রেশিও এই এক্সাম্পল থেকে নির্ণয় করাটা শিখে নিতে পারি। গেইন রেশিও ইকুয়াল টু কি? আবার একটু মনে করার চেষ্টা করো। গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। ওল্ড রেশিও অফ A, B, C is 4:3:2. New ratio of A and C is 5:3. So, as gain equal to new ratio 5/8 minus old ratio 4/9 equal 45 minus 32 divided by 72. আমরা বাংলায় বলি লসাগু নির্ণয়। এই যে নিচের 8 আর 9, 8 9 32, লসাগু ইকুয়াল 13/72. C's gain equal to C's new ratio 3/8 minus old ratio 2/9 equal 27 minus 16 divided by 72
equal 11/72. So gain ratio equal 13:11. উপরে আছে কত 13, সির উপরে আছে কত 11, এই যে। সো গেইন রেশিও ইকুয়াল টু 13:11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আজকের আলোচনা শেষ করব। আগামী এপিসোডের আমন্ত্রণ জানাচ্ছি। আরও ভালো তোমাদের এই রিটায়ারমেন্টের জন্য বড় এবং ভালো এক্সাম্পল নিয়ে আসছি। তোমরা তৈরি থেকো, ভালো থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আসসালামু আলাইকুম।